এই সফরের উদ্দেশ্য কি শুধুই অফিসিয়াল আলোচনা, নাকি ভেতরে ভেতরে রয়েছে অন্য ইস্যু? চূড়ান্ত হতে যাচ্ছে বড় কোনো রাজনৈতিক সমীকরণ, যেমন ধরুন শেখ হাসিনা ইস্যু, তারেক রহমানের সম্ভাব্য দিল্লি সফর বা প্রথম বিদেশ সফর নিয়ে বোঝাপড়া, এছাড়া নতুন সরকারের সঙ্গে মানে তারেক সরকারের সঙ্গে ভারতের সম্পর্কের হিসাব নিকাশও কি ফাইনাল হতে যাচ্ছে এই সফরে? সব মিলিয়ে খলিলুর রহমানের এই সফরটাই কি হতে যাচ্ছে দুই দেশের জন্য একটা টার্নিং পয়েন্ট? আসসালামু আলাইকুম, স্বাগত লিডস নিউজে। সম্মানিত দর্শক, ইতিমধ্যেই আপনারা জেনেছেন আগামী 7 এপ্রিল 2 দিনের রাষ্ট্রীয় সফরে দিল্লি যাচ্ছেন বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান। বিএনপি নেতৃত্বাধীন বর্তমান সরকার গঠনের পর এটাই কোনো বাংলাদেশি মন্ত্রীর প্রথম ভারত সফর। কূটনীতিকরা এটাকে কেবলই সফর না বলে বলছেন এটা হতে যাচ্ছে সম্পর্ক পুনঃপ্রতিষ্ঠার সূচনা দুই দেশের। সফরকালে ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্করের সঙ্গে বৈঠকের সম্ভাবনা রয়েছে, মোটামুটি চূড়ান্ত হয়েছে বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রীর। এছাড়া ভারতের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত দোভাল, বাণিজ্যমন্ত্রী পীযূষ গোয়েল এবং পেট্রোলিয়াম ও প্রাকৃতিক গ্যাস মন্ত্রী হরদীপ সিং পুরীর সঙ্গেও তার সাক্ষাৎ আয়োজনের বিষয়টি প্রক্রিয়াধীন রয়েছে। ধারণা করা হচ্ছে বৈঠক হবে। তো প্রকাশ্য যে আলোচনার কথাগুলো বলা হচ্ছে সেখানে মূলত 4টি বা 5টি ইস্যু সামনে আসছে। সরকারি ভাষায় এই সফরের ফোকাসড ইস্যুগুলো হলো জ্বালানি সংকট, ভিসা সমস্যা, গঙ্গার পানি বন্টন চুক্তি এবং সীমান্ত ইস্যু। এছাড়া সীমান্ত এলাকা দিয়ে ভারতীয়দের পুশ ইন সহ দ্বিপাক্ষিক সম্পর্ক উন্নয়নের বিষয় কিন্তু রয়েছে। সন্দেহ নেই ইস্যুগুলো গুরুত্বপূর্ণ, কিন্তু তারপরও বলবো এই ইস্যুগুলোই কি সব, মানে এখানেই শেষ? আমার তেমনটি মনে হয় না। জানু কূটনীতিকরা বলছেন এই সফরের আড়ালে অন্য বাস্তবতাও রয়েছে, মানে অন্য ইস্যু আছে, এবং সেটাই আসলে হতে যাচ্ছে এই সফরের টার্নিং পয়েন্ট। সুপ্রিয় দর্শক, কূটনীতিতে সব কথা বলা হয় না, অনেক কিছু বোঝানো হয় কিংবা বুঝে নিতে হয়। আর এই সফরের আসল গল্পটা এখানেই। চলুন আমরা সহজ ভাষায় বুঝতে চেষ্টা করি। আচ্ছা, এই সফরের আসল উদ্দেশ্য কি হতে পারে বলে আপনার মনে হয়? ঢাকা দিল্লি সম্পর্ক রিসেট না রিব্যালেন্স? কারণ অবৈধভাবে ক্ষমতা দখলকারী মেটিকুলাস ডিজাইনার, খাঁটি বাংলায় কুচক্রীও বলতে পারেন, সেই অন্তর্বর্তী সরকারের সময় বাংলাদেশ ভারত সম্পর্ক অনেক দূরত্বে চলে গিয়েছিল, কূটনীতির ভাষায় তলানিতে ঠেকেছিল। এখন প্রশ্ন, গণতান্ত্রিকভাবে নির্বাচিত বর্তমান সরকারের কোনো মন্ত্রীর প্রথম সফরে সেই সম্পর্ক কি রিসেট হতে যাচ্ছে, নাকি হবে, নাকি নতুন করে কোনো শর্ত বসবে, অর্থাৎ চ্যালেঞ্জ বাড়বে তারেক সরকারের জন্য? এরপর দেখা যাক এই সফরে তারেক রহমান ফ্যাক্টরটা কিভাবে উঠে আসে। আপনি মানুন আর না মানুন, এই সফরেই বর্তমান প্রধানমন্ত্রী তারেক রহমানের প্রথম বা দ্বিতীয় বিদেশ সফর, যেটাই হোক না কেন, আপনি যেভাবেই বলুন না কেন, আগে সৌদি আরব যান বা থিম্পু যান মানে ভুটান যান বা অন্য কোনো দেশে, ভারতে কবে যাবেন, দিল্লিতে কখন যাবেন, সম্ভাব্য সেই দিল্লি সফর নিয়ে কি এই বৈঠকে আলোচনা হবে না, যেহেতু পররাষ্ট্রমন্ত্রী যাচ্ছেন? কারণ আমরা জানি ভারত তো দাওয়াত দিয়ে রেখেছে, ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীও সম্পর্ক পুনঃপ্রতিষ্ঠার জন্য হাত বাড়িয়ে রেখেছেন। দিল্লির কূটনৈতিক পাড়ায় যোগাযোগ আছে এমন বাংলাদেশি কূটনীতিকরাও মনে করছেন পররাষ্ট্রমন্ত্রী খলিলের এই সফরেই সেই আলোচনা উঠতে পারে এবং একটা সিদ্ধান্ত চূড়ান্ত হতে পারে। কারণ পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে প্রধানমন্ত্রী তারেক রহমানের পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা হুমায়ুন কবিরও রয়েছেন এই সফরে, মানে থাকবেন এই সফরে। অর্থাৎ ভেতরে ভেতরে বিষয়টি ফাইনাল হতে পারে এমনটা ধারণা করা যায়।
কারণ দিল্লির সঙ্গে সরাসরি রাজনৈতিক সম্পর্ক তৈরি করাটা বর্তমান সরকারের জন্য বড় অগ্রাধিকার বলে বিবেচনা করা হচ্ছে। এবার আসুন অত্যন্ত সেন্সিটিভ একটি ইস্যুতে। সেন্সিটিভ বলুন বা ক্রিটিক্যাল বলুন, সেটা হচ্ছে শেখ হাসিনা ইস্যু। শেখ হাসিনা বর্তমানে ভারতে অবস্থান করছেন। তার প্রত্যাবর্তনের ইস্যুটি বাংলাদেশের রাজনীতিতে অবশ্যই একটি বড় প্রশ্ন। আপনারা জানেন তার বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে, তার দলের উপরে দলের কার্যক্রমে নিষেধাজ্ঞা রয়েছে, শেখ হাসিনার উপরে আইসিটি থেকে দেওয়া মৃত্যুদণ্ডের রায় রয়েছে। এসব নিয়ে বর্তমান সরকারের ভাবনা কি, এগুলো নিশ্চয়ই আলোচনা হবে। দিল্লি নিশ্চয়ই এই সব বিষয়েরও একটা কুল কিনারা পেতে চেষ্টা করবে আসন্ন সফরে, আসন্ন আলোচনাগুলোতে। তাই মনে করা হচ্ছে সরকারিভাবে না বললেও শেখ হাসিনা ইস্যুটি অটোমেটিক্যালি আলোচনায় এসে যাবে। এবং কেউ কেউ এমনটাও মনে করছেন বর্তমান সরকারের জন্য এটা একটা স্মার্ট মুভ হবে যদি তারা এই ইস্যুতে একটা উইন উইন সিচুয়েশন তৈরি করতে পারে। আপনারা জানেন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগ অংশ নিতে পারেনি। কেন পারেনি সেটা আপনারা জানেন। কিন্তু শেষ মুহূর্তে দেখা গেছে ভোটের দিন বিএনপিকে আওয়ামী লীগ সমর্থকরা, কর্মীরা নীরবে সমর্থন দিয়েছে। এটি এখন আওয়ামী লীগের তরফ থেকেও বলা হচ্ছে এবং বিএনপিরও অনেকে এটি স্বীকার করেন। এই আলোচনাটি আসলে এখন সর্বত্র চলছে। এরই ধারাবাহিকতায় রাজনীতির ভেতরে ভেতরে একটা নতুন সমীকরণ এই সফরে তৈরি হতেই পারে। আমরা জানি পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান ইতিমধ্যেই গত 14 মার্চ যুক্তরাষ্ট্র এবং তুরস্ক সফর করেছেন। ওই সফরের উদ্দেশ্য ছিল জাতিসংঘ সাধারণ পরিষদের 81তম অধিবেশনের সভাপতি পদে বাংলাদেশের পক্ষে সমর্থন আদায়ের তদবির, এবং এতে তিনি কিছুটা সফল হয়েছেন। যুক্তরাজ্য ইতিমধ্যে সমর্থনও দিয়েছে। এবার দিল্লি সফরের মধ্য দিয়েই খলিলুর রহমানের বড় পরীক্ষা শুরু হতে যাচ্ছে। কারণ বড় শক্তিগুলোর মধ্যে ভারসাম্য রক্ষার কৌশলী বাংলাদেশের মতো দেশের কূটনীতি, পররাষ্ট্রনীতির ক্ষেত্রে গুরুত্বপূর্ণ বলে বিবেচিত হয়। আগেই বলেছি খলিলুরের এই সফরকে বাংলাদেশ ভারত কূটনৈতিক সম্পর্কের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ হিসেবে দেখা হচ্ছে। কারণ ঢাকা ও দিল্লির সম্পর্ক কোন দিকে এগোবে এই সফর থেকেই সেটা হয়তো স্পষ্ট হবে। বর্তমান সরকার দায়িত্ব নেওয়ার পর থেকে আমরা দেখেছি বাংলাদেশ ভারত সম্পর্কের উন্নতি ঘটেছে বা ঘটতে শুরু করেছে। সংশ্লিষ্টরাও এটি স্বীকার করছেন। ইতিমধ্যেই বাংলাদেশের প্রতিরক্ষা গোয়েন্দা মহাপরিদপ্তরের ডিজিএফআই এর প্রধান মেজর জেনারেল মোহাম্মদ কায়সার রশিদ চৌধুরী নয়াদিল্লি সফর করেছেন। অনেকের সঙ্গে অনেক লেভেলে তিনি আলোচনা করেছেন, কথা বলেছেন। সম্পর্ক পুনঃপ্রতিষ্ঠার বা পুনর্নির্মাণের একটি চেষ্টা তিনি করেছেন। আবার দেখা যাচ্ছে যে প্রায় 2 মাস বন্ধ থাকার পর দিল্লি এবং আগরতলায় বাংলাদেশের মিশন থেকে ভারতীয় নাগরিকদের জন্য ভিসা দেওয়া, ভিসা কার্যক্রম চালু হয়েছে। বাংলাদেশের ভেতর দিয়ে কলকাতা, ত্রিপুরা, ঢাকা পরিবহন ও সীমিত আকারে আবার চালু হয়েছে। বাংলাদেশে ভারত কনসুলার থেকে বাংলাদেশিদের জন্য স্বল্প পরিসরে ভিসা প্রদান করছে ভারত। তবে এখনো বন্ধ রয়েছে ভারতের ভ্রমণ ভিসা। এটা হতে পারে এই সফরের অন্যতম আলোচনার ইস্যু। দেশের অনেক মানুষের সেদিকেই কিন্তু মনোযোগ রয়েছে এখন। এর বাইরেও দ্বিপাক্ষিক অন্যান্য বিষয়েও আলোচনা হতে পারে। অর্থাৎ ঢাকা দিল্লি সম্পর্কে তেমন টানাপোড়েন এখন দৃশ্যমান হচ্ছে না, এটি আলোচনা থেকে আমরা বুঝলাম। তবে সবচেয়ে বড় কথা হচ্ছে দুই দেশই এখন সম্পর্কের আরো উন্নতি চাইছে, ঢাকা দিল্লি উভয়। তাই কূটনীতিকরা বলছেন পররাষ্ট্রমন্ত্রীর দিল্লি সফরটা সংখ্যাভিত্তিক ইস্যু, 4টা না 5টা, ওই আলোচনায় থাকবে না। ওই আলোচনার বাইরে গিয়ে দুই দেশের জন্য যেন ভবিষ্যৎ কূটনৈতিক দিক নির্দেশনার মডেল হয়ে ওঠে, এটি সবাই প্রত্যাশা করছেন। সুপ্রিয় দর্শক, আপনি কি মনে করেন দিল্লিতে প্রকাশ্য অপ্রকাশ্য আলোচনা যাই হোক না কেন, এই আলোচনা দুই দেশের সম্পর্কটা কতটা বদলে দেবে, অর্থাৎ শীতল থেকে কতটা উষ্ণ করে তুলবে? কমেন্টে আপনার মতামত জানাতে অনুরোধ করছি। ভালো থাকুন, সুস্থ থাকুন, নিরাপদে থাকুন।